এখন বাজে রাত 11টা। এখন আমি যাচ্ছি হচ্ছে পাড়ার পুজো প্যান্ডেলে, কালী পুজোয়। তো এখানকার পুজো এত লেট, মানে একটা ব্রাহ্মণ 3-4টা করে পুজো নিয়েছে, তো এখানে দেরি করে আসছে। তো এখন রেডি হয়ে গেছি। আর দেখো এই যে শাড়িটা পরেছি, এটা হচ্ছে আমার মামা বাড়ির থেকে দিয়েছিল আমাকে। তো সেই শাড়িটাই আমি এখন পরলাম। তো যাই এখন পুজো দিতে। তো এখন আমি চলে আসলাম আমাদের কালী মন্দিরে। আমাদের কালী মন্দির বলতে আমাদের পাড়ার কালী মন্দির। তো এটা হচ্ছে গোসাইপুর নতুন পাড়া আনন্দনগর কালী মন্দিরে। তো আমি আজ এসে পড়েছি আর এখন বাজে হচ্ছে 11টা। আমি 11টার সময় আসলাম। তো এসে দেখি এখানে ব্রাহ্মণ মশাই এখনো আসেনি। তো চারদিকে হচ্ছে পুজোর জোগাড় হচ্ছে, একদিকে হচ্ছে যে দেখো ভোগের রান্না হচ্ছে। তো এখানে হচ্ছে ব্রাহ্মণের বউই ভোগের রান্না করছে, কিন্তু সবাই মিলে আমরা জোগাড় করে দিচ্ছি। তো এইদিকে হচ্ছে দেখো এই যে পাপিয়া দি পুরি মানে বেলে দিচ্ছে, তারপর ও কাকিমণি পুরি ভেজে দিচ্ছে, আর এদিকে হচ্ছে রান্না হচ্ছে, যে মানে উপোস থাকার পরে আর পুরো গ্রামবাসীকে, সম্পূর্ণ গ্রামবাসীকে মানে প্রসাদ বিতরণ করা হবে তার জন্য। আর এদিকে দেখো ভোগের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এদিকে আবার প্রদীপগুলো সাজিয়ে দিচ্ছি, 101টা প্রদীপ যে জ্বালাতে হয়, এই প্রদীপগুলো আমরা এদিকে সাজিয়ে দিচ্ছি, আর এদিকে ভোগের রান্না হচ্ছে। তো এখন জানি না ব্রাহ্মণ কখন আসবে। আর এইদিকে দেখো যে অনুপ, হানির বাবা, তাপস এরা হচ্ছে যে ভোগ নিয়ে যারা আসছে তাদের টোকেন নাম্বার দিচ্ছে। আর ভোগের মধ্যে এদের এখান থেকে নাম্বার নিয়ে তারপরে যে মন্দিরে এসে সবাই প্রসাদ রাখছে। তো আমরা ওয়েট করছি ব্রাহ্মণ কখন আসবে। আমাদের জোগাড় প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু এই যে আদাগুলো ছিল, এগুলো হচ্ছে আমাদের বললো ফটাফট কেটে দাও, বাইরে যে মানে গ্রামবাসীদের জন্য যে রান্নাটা হচ্ছে সেখানে আমাদের সব সবজি কাটা এগুলো হয়ে গেছে, এখন শুধু এই যে আদা কুচিয়ে দিব আর আদাটা বেটে দিতে বললো। তো হচ্ছে এখন মিক্সারে কিছুটা বাটা হবে আর বাকিটা হেমলদিস্তাতেই বলে ছেঁচে দাও, আর বাট পেস্ট করতে হবে না। তো আমরা এই যে আমি, সান্তনা, মাম্পি দি, পাপিয়া দি, তো সবাই মিলে ফটাফট, আর অনেকগুলো আদা, পুরো গ্রামবাসীর রান্না হচ্ছে। হ্যাঁ, অনেক সবজি, তারপরে এই যে এগুলো সব আমরা সব জোগাড় করে দিচ্ছি সব মহিলারা। আর জানো, মানে আদা ছেঁচতে ছেঁচতে হেমলদিস্তা যেটা আছে, হেমলদিস্তাটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, কিছুক্ষণ সান্ত্বনা ছেঁচলো, তারপরে হচ্ছে মাম্পি দি, আমি, তিনজন মিলে অল্প অল্প করে হাত ব্যথা হয়ে যাচ্ছিল। তো তিনজন মিলেই আদাগুলো আমরা এসে করে দিলাম। জানো আমরা যে এতক্ষণ ধরে উপোস আছি না, মনেই হচ্ছে না যে আমরা উপোস আছি। হ্যাঁ, সবাই আনন্দেতে এরকম কাজ করছি আর সময়টা যে কিভাবে কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। খুব আনন্দ হয় দেখতে, মানে মন্দিরে এসে সবাই মিলে ঝুলে না মন্দিরের সব পূজার জোগাড় করা, এগুলো আয়োজন করে দিতে ভালো লাগে, মানে সময়টাও কেটে যায়, মানে আনন্দটাও হয় একসাথে। আর এইদিকে দেখো হানির বাবা রান্না করছে, অ্যাকচুয়ালি হানির বাবা আর রান্না করছে না, মানে যে মহিলা রাঁধুনি রান্না করছিল, তো ও হচ্ছে বললো যে হলুদ লবণ মশলাগুলো দেবো, কি একটু মানে খুন্তিটা নাড়িয়ে দাও। তো অনুপ আর হানির বাবা মিলে যে ওনার হেল্প করছে। আর অনেক সবজি তো, মানে উনি মহিলা মানুষ একা পারছিল না, তো তাই ওরা দুজন মিলে ওই যে রাঁধুনিকে হেল্প করছে। জানো আমাদের পাড়ার প্রত্যেকটা পুজোতে আমরা এত আনন্দ করি, জানি না সব পাড়াতে এরকম আনন্দ হয় কিনা। মানে সবাই একসাথে মিলে মানে পুজোর জোগাড় করা, ভোগ বানানো, মানে সবাই একসাথে, কেউ কাউকে মানে বলে না যে এটা করবা না সে করবা না, সবাই একসাথে মিলে ঝুলে আমরা কাজ করি। আর এইদিকে দেখো ঠাকুর মশাই চলে এসেছে, এখন আমরা পুজোতে বসছি। তো প্রথমে ঠাকুর মশাই মালাগুলো পরিয়ে নিল। তো এখন ভাবো বাজে হচ্ছে 12টা পার হয়ে গেছে, এরকম সময় আমাদের ব্রাহ্মণ মশাই এসেছিল। তো আমরা সবাই পুজোতে বসেছি, আমি, সান্তনা, মাম্পি দি আমরা একসাথে পুজোতে বসছি, এখন পুজো হবে। তো পুজো হতে তো অনেক, কালী পুজো যেহেতু অনেক টাইম লাগে পুজো হতে, 2-3 ঘন্টা। তো এখন পুজো ফাইনালি স্টার্ট হলো। আর দেখো ঠাকুরের মুখটা, প্রতিমার মুখটা কি সুন্দর মিষ্টি লাগছে না, দারুণ হয়েছে আমাদের এই প্রতিমাটা। ছেলেরা সব দেখো মন্দিরের বাইরে বসেছে, আর হচ্ছে আমরা মহিলারা সব মন্দিরের ভেতরে বসেছি। তো সবাই একসাথে থেকে পুজো হচ্ছে, আনন্দ হচ্ছে, মানে এখন আমরা সবাই মিলে এই যেখানে প্রদীপগুলো জ্বালাবো, তো এখানে হচ্ছে 108টা প্রদীপ আছে, তাই আমরা বলছি সবাই দুটো দুটো করে জ্বালাও, তাহলে সবাই জ্বালাতে পারবে। তো প্রথমে মাম্পিদি জ্বালালো, তারপরে হচ্ছে আমি, সান্তনা সবাই দুটো দুটো করে
প্রদীপগুলো জ্বালালাম। আমাদের এই মন্দিরের কালী পুজোয় প্রায় প্রত্যেকটা বাড়ির মহিলারাই উপাস থাকে। আর তার জন্য না আরো বেশি ভালো লাগে। মানে এত যে রাত হয়েছে কিন্তু মানে সবাই মিলে যে আনন্দটা হচ্ছে না, মানে কি আর বলবো, মানে মনেই হচ্ছে না যে এত রাত হয়ে গেছে পুজোতে। তো এখন ভাবো এই টাইমটাতে বাজে তোমার 2টো তো বেজেই গেছিল। এইবার তো আমাবস্যা তাড়াতাড়ি লেগে গেছিল, অনেক জায়গায় কালীপুজো তাড়াতাড়ি হয়ে গেছিল, কিন্তু আমাদের এই মন্দিরে হচ্ছে মানে নিয়ম রাত্রেবেলায় পুজো হবে। মানে 12টার কিছুক্ষণ আগে মানে পুরোহিত মশাই বসে পুজো করতে, আর হচ্ছে পুজো হতে হতে ভোর হয়ে যায়। এখানে অনেকে হচ্ছে মানতি করে, কেউ এক একটা জিনিস, কেউ মানে দান করে, কেউ উড়িয়ে দেয়। এই যে যেমন কবুতর গুলো এখানে যেগুলো ছেড়ে দেবে, তো মানতি ছিল কারো, সে এসে কবুতর গুলো দিল। কবুতর তো পায়রা, তো সেটা এখন এই যে উড়িয়ে দেবে ব্রাহ্মণ মশাই। তো এরপরে হচ্ছে যজ্ঞ হবে। আমাদের না অঞ্জলিটা আগে করিয়ে দেয় কেন, মানে মানে ভিড় হয়ে যায় তো, তার জন্য হচ্ছে বলে অঞ্জলিটা আগে করে নাও, তারপর যজ্ঞটা হবে। আর যজ্ঞর সময় সবাই না থাকলেও হয়, তাই আমরা সবাই বাইরে বেরিয়ে গেছি, এখন যজ্ঞ হচ্ছে। অনেকে আবার যজ্ঞ যেখানে হচ্ছে ওখানে বসে আছে মন্দিরে, তো আমরা বাইরে বেরিয়ে গেলাম। তো হানি বাবা, অনুপ এরা সব যজ্ঞ দেখছে, ওরা সব ভেতরে আছে। আর আমরা মহিলারা, আমি, শান্তনা, মাম্পিধি, এরা সব বাইরে এসে বসেছি। দেখো ভেতরেও অনেকে আছে, বাইরেও আছে। তো তো এরপরে দেখো যজ্ঞ শেষ হয়ে গেল, এখন আমরা সবাই টিকা পড়তে আসছি, এখন পুজো শেষ। তো যে ব্রাহ্মণ মশাই সবাইকে এখন হচ্ছে যে যজ্ঞের টিকাটা পরিয়ে দিচ্ছে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে প্রসাদ খাবো, মানে ভোগের প্রসাদ প্লাস বাইরে যে খিচুড়ি হয়েছে সেই প্রসাদ খাবো। সত্যি দারুণ মজা করলাম আজকে, সেই মজা। আর শান্তনা সবাইকে প্রসাদ এনে এনে দিচ্ছে, আমরা বলছি তুই আমাদের প্রসাদগুলো এনে দে, আমরা বাইরে বসেছিলাম। আর শান্তনা আমাদের প্রসাদগুলো এনে দিল, তারপর সবাই মিলে একসাথে আমরা ভোগের প্রসাদ প্রথমে সেবা করলাম। তো ভোগের প্রসাদটাও খুব স্বাদ হয়েছিল। মানে সারাদিন উপোস তো, তারপরে প্রসাদ, ও কি যে ভালো লাগছে। আর আমরা সব পাড়ার মহিলারা যখন এক জায়গায় হই, মানে তখন গল্প আর শেষ হয় না। এই যে কাকিরা আমরা সবাই মিলে মানে সেই গল্প করছি, আবার প্রসাদ খাচ্ছি, সেই আনন্দ হচ্ছে আজকে। দাও গো কাকি, দাও, আমাকে কালাকান থাকলে একটা দাও। বাবা এই একটা ভিডিও করে কালাকান নিয়ে এত সুন্দর খাবার দিচ্ছে আমাদের। তাহলে এত সুন্দর দেখো, থানা থেকে কমিটির মেম্বারদের বউদেরকে দিচ্ছি ভালো ভালো মিষ্টি দেখো। সারাদিন উপোস করে আছি আমরা, বলো। আর আমি তো কালকের থেকে উপাস, 3 দিন ধরে উপাস। কয়বার খাইলা? 3বার খাইছি, আর একবার নিয়ে গেছি। তার জন্য তো মিষ্টির পুরো খাওয়াটাই তোমাকে দেওয়া হলো খাওয়ার জন্য। না আমি এত খেতে পারবো না বাবা। কাকি খিচুড়ি ধামনাতে ডুবো। তারপর তো তোরা তো আর পাবি না কাকিকে। এই এই কি নিবা তোমরা, কোনটা নিবা বলো? দেখো না, একটা দিলেই হলো, ভাড়া খুঁজতেছি, খুঁজতেছি এখানে। আমাকে একটা দিলেই হইলো। বলছি মিষ্টির দোকানে না ইয়ে নাই না, কালাকানটা মিষ্টি নাই না, ওই যে এই প্যারাটা দাও আমাকে। এই যে এটা খাও তো খাও। এটা টেস্ট হবে না। খাও না তুমি, টেস্ট হবে না, খাও। খাওয়ার পরে বলবে। পলাশ গোছের মিষ্টি ভাজলেই মারো। পলাশ কয় হয় না একটু মিষ্টি। না মানে অদিতির থেকে না বলে কালাকান পাই নাই, ওরকমই এক ধরনের নিয়ে আসছি। অরেঞ্জের ইয়ে ম্যাঙ্গোর কোনো ফ্লেভার দেওয়া আছে। ভোগের প্রসাদ খাওয়ার পরে আমরা যে বাইরে যে খিচুড়িটা রান্না হয়েছে, তো সবাই মিলে এখন সেই খিচুড়িটা খাচ্ছি। আর খিচুড়িটা না খুব টেস্ট হয়েছিল, হ্যাঁ গরম গরম, মানে তখনই রান্না হলো। তারপরে যে গরম গরম খিচুড়িটা দিয়েছে, মানে এত ভালো লাগছে জানা, বলতে হয় না। মানে ভোগের প্রসাদটা তো একরকম টেস্ট আছে, কিন্তু এইটা না বেশি টেস্ট হয়েছিল। তো মানে এত ভালো লাগছিল গরম গরম। তো সবাই মিলে আমরা এটা এখন খাচ্ছি, খেয়ে দিয়ে এখন বাড়ি চলে যাব। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ